আজকেও ঈদকে সামনে রেখে রাস্তায় যানজট মুক্ত রাখার জন্য, চাঁদা মুক্ত রাখার জন্য আমাদের হাইওয়ে ডিএস হিসাবে নেতৃত্বে একটা সভা হলো। ঢাকা ডিভিশনের প্রতিটি জেলার মালিক এবং শ্রমিক এবং কমিউনিটি পুলিশের উপস্থিত, প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিত। ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন, আমরাও প্রতিশ্রুতি দিয়েছি এই ঈদ যাতে ঘরমুখী মানুষ তারা আরাম আয়েশের সাথে ঘরে ফিরতে পারে, রাস্তায় যাতে কোনো যানজটের সৃষ্টি না হয়, এটার জন্য আমরা পরিপূর্ণ সহযোগিতা করি। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় যোগাযোগ উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সহ একাধিক উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে। আমরা তাদের সঙ্গে ওয়াদাবদ্ধ অন্তত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং কেন্দ্রীয় মালিক সমিতির নেতৃত্বে আমরা কমপ্লিট চাঁদামুক্ত, যানজটমুক্ত পরিবহনটাকে সচল করার জন্য আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য পালন করতে করে যাচ্ছি। রাস্তাঘাটে অনেক ঘটনাই ঘটে, আমাদের কানে যেটাই আসে সেটা তাৎক্ষণিকভাবে সেখানে আমরা সেটাকে ব্যারিকেড করার জন্য চেষ্টা করি। এবং আপনারা যারা মিডিয়ার কর্মী, আপনাদেরও দায়িত্ব, যদি কোথাও কোনো আমাদের অজান্তে কেউ যদি কোনো প্রকার চাঁদাবাজি করে, কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আপনারা সেটা যদি আমাদেরকে নলেজে দেন, আমরা ব্যবস্থা করব। কারণ আমরা জিরো টলারেন্সে এই চাঁদাবাজির বিরুদ্ধে। কারণ এই পতিত সরকারের যারা পরিবহনটাকে বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করত, বিভিন্নভাবে ব্যবহার করত, তারা ভিন্ন অর্থে ব্যবহার করত। আমাদের এখানে চাওয়া পাওয়ার কিছু নাই, আমাদের একটা প্রত্যাশা, সেটা হলো পরবর্তীতে দলীয় সরকার নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা সহযোগিতা করে আসছি, এখন আমরা করি, আগামী দিন আমরা করব। এবং আমরা চাই দেশে এই মুহূর্তে যেটা প্রয়োজন, আমরা আজকে দাবি করেছি, গাড়িতে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, রাস্তাঘাটে বিভিন্ন ধরনের চাঁদাবাজি হচ্ছে, এগুলো বন্ধ করার জন্য প্রশাসন যে পদক্ষেপ গ্রহণ করবে আমরা তাকে সহযোগিতা করব। কিন্তু আপনারা মিডিয়ার পক্ষ থেকে দেখালে ঢালাও বলে দিবেন, পরিবহন নেতাদের ঘরে চাপিয়ে দিবেন, মালিকদের ঘরে চাপিয়ে দিবেন, শ্রমিকদের চাপিয়ে দিবেন। আল্লাহর রাস্তায় মাপ সাইডে চাপিয়ে না দিয়ে টু দি পয়েন্টে যদি বলেন অমুক জায়গার অমুক জেলায় পরিবহন মালিক অথবা শ্রমিক চাঁদাবাজি করতে আমাদের জানাইলে আমরা তাকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিই, প্রশাসনিকভাবে ব্যবস্থা নিই। কিন্তু ঢালা অভিযোগ করাটা ঠিক না, আপনারা সহযোগিতা করেন। আমরা ইনশাআল্লাহ ব্যাপারে